আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত প্রাণপ্রিয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আজকে আপনাদের সামনে 22 রজব কুণ্ডলী পালন সম্পর্কে সংক্ষেপে কথা বলবো। এই অনুষ্ঠান কারা করে থাকে, এই দিবস কারা পালন করে থাকে এবং কেন পালন করে থাকে, কাদের সাথে এটা সম্পৃক্ততা, কাকে কেন্দ্র করে, তা কার মনের কি ক্ষোভ তারা এটা ঝেড়ে থাকে এবং প্রকাশ করে থাকে। এর সাথে রয়েছে আমাদের ইসলামের ইতিহাস, ঐতিহ্য জানা এবং আকীদা বিশ্বাসকে কিভাবে আমরা সংরক্ষিত রাখব এবং আমাদের ভিতরকার শত্রুরা কিভাবে ইসলামের নাম ব্যবহার করে নাম সর্বস্ব মুসলিম থেকে তারা মুসলমানদের ক্ষতি করে, সেই কথাগুলো সেখান থেকে ফুটে উঠবে। এর আগে একটা ভূমিকা আছে যে সাহাবায়ে কেরাম যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, মানুষ হিসাবে তাদের মধ্যে যে দুর্বলতার বিষয়টি আল্লাহ রেখে দিয়েছিলেন সেটা তিনিই জানেন এবং সেটাতে তারা ঊর্ধ্বে ছিলেন না। এই জন্য ভুল হয়ে যাওয়া, গুনাহ হয়ে যাওয়া এটা অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু তারা আমাদের তুলনায় একটা অস্বাভাবিক টাইটেল পেয়েছেন, অস্বাভাবিক একটা মর্যাদা পেয়েছেন। সেটা হলো আমরা জানিই না যে আমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করলেন কি করলেন না, কিন্তু তাদেরকে এক চেটিয়া সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনা এর শেষ আয়াতে বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যে আল্লাহ পাক তাদের সবার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। আর তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে। মানে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়া, তাকদীরের উপরে এই পরিমাণ ইমানের যেই চূড়ান্ত পর্যায় পূর্ণতা, এটা সবাই পারে না। তাকদীর 6টি রুকুনের, ইমানের 6টি রুকুনের অন্যতম, সেই জন্য এটাকে আল্লাহ পাক আলাদাই উল্লেখ করেছেন। যেখানে একসাথে সূরা নিসার 136 নম্বর আয়াতে আরো 5টি রুকুন উল্লেখ হয়ে গেছে, কিন্তু তাকদীরকে আল্লাহ পাক অন্য জায়গায় ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ বলে আলাদা উল্লেখ করেছে, স্পেশাল তার একটা মর্যাদা দিয়েছে। বাস্তবও তাই, যে এটার উপর ইমান সবাই রাখতে পারে না। এই জন্য শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে তাকদীরের ফয়সালার উপরে, বিশেষ করে যেটা হলো মন্দ, যেটা কষ্টকর, সন্তুষ্ট হয়ে গেলে এই লোকের জীবন থেকে অশান্তি একেবারে সমূলেই উধাও হয়ে যাবে। কেন? এখান থেকেই তো অশান্তিটা আসে এবং মনের ভিতরে আগে অসন্তুষ্টি স্থান পায়, যার ফলে অশান্তি আসে। কিন্তু যখন আপনি মেনে নিবেন, আগেই তো আমরা বলেছি ব্যাখ্যা সহকারে, ওবিল কাদরি কি বলেছি, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে তাকদীরের ভালো যেমন আল্লাহর পক্ষ থেকে, তার মন্দটাও আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে যা আসে তার উপর আমরা সন্তুষ্ট থাকি। আল্লাহু আকবার। তো তারা সেটার উপর সন্তুষ্ট যে ছিলেন, এটারও সার্টিফিকেট দিয়েছেন। আর আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, এটা আগেই বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম, লা ইলাহা ইল্লাল্লাহ। আর তো কোনো কিছু থাকে না। সেই জন্যে তাদের একটা বিশেষ পাওয়ার এখান থেকে আলিমগণ নির্ণয় করেছেন যে অন্য যে কোনো স্তরের উম্মাহ সম্পর্কে যদি কোনো প্রয়োজন হয়, প্রয়োজন ছাড়া তো গীবত করা ঠিকই না, নিন্দা বলার প্রসঙ্গ আসে না, কিন্তু যদি কেউ করেও তো এটা মোটের উপরে বৈধতার ভিতরে থাকলেও, বৈধতা তো কেমনে হবে, সবই হারাম, কিন্তু এই এরপরেও তার একটা পরিস্থিতি আছে এমন যে বললে বলা যায়, আমরা যেমন বলি। কিন্তু সাহাবায়ে কেরামদের সম্পর্কে আমাদের সমালোচনা সম্পূর্ণভাবে হারাম, সুস্পষ্টভাবে হারাম। আল্লাহ সন্তুষ্টির ঘোষণা দেওয়ার পরে আপনার আর থাকে কি? আল্লাহু আকবার। তওবার পরে মানুষের কিছু মর্যাদা এমন জায়গায় পৌঁছে যায় যে পাপের আগে যে অবস্থা ছিল তার চেয়েও উন্নত হয়ে যায়। সেটাতে যদি কেউ একচেটিয়া কোনো শ্রেণীর মানুষ এই উন্নত হয়, তারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের ইমানকে আল্লাহ মাপকাঠি বানিয়েছেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, পরবর্তীরা যদি এই সাহাবাদের মতো, যারা পূর্ববর্তী এদের মতো ইমান আনে, তবে তারা হেদায়েত পাবে। তবে হ্যাঁ, সেখানে মাপকাঠিটা সাহাবাদের সমষ্টিকে নিয়ে, এক এক ব্যক্তিকে নিয়ে নয়। এক ব্যক্তি হিসাবে সারা দুনিয়ার মধ্যে একজনই আদর্শ শেষ উম্মতের জন্য, তিনি হলেন এই উম্মতের নবী মুহাম্মদ আরবি সালাওয়াতু রাব্বি ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলাইহি। এছাড়া আরেকটা দলিল যদি হয় তাহলে এটা ইজমা। এটা হলো সকল যুগের যারা মুজতাহিদ পর্যায়ের আলেম, তাদের ইজমা বা সাব্যস্ত হওয়া লাগবে, সেগুলো দলিল হয়, মাপকাঠি হয়। এছাড়া আর মাপকাঠি বলতে কোনো কিছু নেই। কিন্তু তাদের ব্যাপারে সমালোচনা হবে না, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত সবাই একমত। কিন্তু এখানে শিয়ারা একমত না। শিয়াদের হলো তাদের একেবারে নিজস্ব বিশেষ কয়েকজন বাদ দিলে এরা হলো সর্বোচ্চ অর্ধ ডজন, 6 জন। বাকি সবাইকে তারা বরং কাফির জানে এবং তাদের নিন্দা চর্চা করা, তাদের দুশ্চর্চা করা, তাদেরকে গালমন্দ করা, এটা তাদের ইমানের ভিতরে শামিল, কালিমার ভিতরে ঢুকাই দিয়েছে। আশহাদু আন্না আবু বকর ওয়া উমর
বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আবু বকর এবং ওমর এরা হলো অভিশপ্ত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং তারা এদেরকে কাফির জানে, দুইজনকে এমন কাফির জানে যে সনমা কুরাইশ, কুরাইশের দুই মূর্তি হিসাবে, দেবতা হিসাবে তারা আখ্যা দিয়েছে। নাউযু বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসুন আমরা আমাদের মূল বিষয়ের দিকে এসে যাই। এটা ছিল ভূমিকা। ভূমিকা শেষ হয় নাই। এই সাহাবায়ে কেরামদের ব্যাপারে রবি বিন হুসাইম, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিশেষ শিষ্য। এটা ভালো করে মনে রাখবেন। মাদ্রাসাতু আব্দুল্লাহ ইবনে ওমর আত-তারবিয়া, তারবিয়াতের একটা প্রতিষ্ঠান সাহাবাদের মধ্যে সবচেয়ে শীর্ষে তা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি যাদেরকে গড়ে তুলেছেন হাতে কলমে, তারবিয়াতের মধ্যে ওরা ছিলেন সেরা। আর তার মধ্যে ওনার প্রধান শিষ্য হলেন রবি ইবনে হুসাইম। কেউ এটাকে খাসিয়াম সহ আর অন্য উচ্চারণ করে না, রবি ইবনে হুসাইম। আল্লাহু আকবার। যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিষ্যত্ব বরণ করেছিলেন, রবি বিন হুসাইম কথায়, কাজে, আচরণে, অধ্যাবসায়, চুপ থাকায়, হাঁটা চড়া করা, এগুলোতে তিনি ওইভাবেই তার শিক্ষককে তিনি ফলো করতেন। এই মানের তিনি ছিলেন শিষ্য এবং ভক্ত। পীর মুরিদি ইসলামের নাই, কিন্তু এই যে কথাগুলো, এত ভক্তি, এরা কি পীর মুরিদি দেখাইতে পারবে? ওদের তো ভণ্ডামি ছাড়া আর কিছুই নেই। আল্লাহু আকবার। যার ফলে তিনি অনন্য হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই তারবিয়াতের ট্রেনিং এর প্রতিষ্ঠানের তিনি প্রধান শিষ্য। আল্লাহু আকবার। তার কাছ থেকে আমরা একটা আদবের কথা শুনবো, অবশ্যই এমন শিষ্টাচারের কথা শুনবো যেটা সাহাবায়ে কেরামদের সাথে সম্পৃক্ত। এবং এই বিষয়ের সাথে লোকজন জিজ্ঞাসা করলো, সাহাবায়ে কেরামদের মধ্যকার মতানৈক্যপূর্ণ বিষয়ের সম্পর্কে আমরা কি মন্তব্য করতে পারি? তিনি একটা দীর্ঘ শ্বাস ফেলে দিয়ে বললেন, সাহাবায়ে কেরামদের এই প্রসঙ্গ যখন তোমাদের সামনে আসবে তখন তোমরা চুপ থাকবে, নীরবতা পালন করবে। আর সূরা জুমারের ওই আয়াতের দিকে ইঙ্গিত করে দিলেন, 46 নম্বর আয়াত, বলে আল্লাহ পাক বলেছেন, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফিমা কানু ফিহি ইখতালিফুন। আল্লাহু আকবার। যে আল্লাহ, আপনি আসমান জমিনের স্রষ্টা, সাক্ষাৎ অসাক্ষাতের সব জানতা, উপস্থিত অনুপস্থিতের সব জানতা। আপনি বান্দারা তাদের যে বিষয়গুলোতে মতানৈক্য করে, এই মতানৈক্যপূর্ণ বিষয়ে ফয়সালাকারী, ফয়সালাদাতা, আপনি ফয়সালা দিবেন। তার মানে কি? আল্লাহর ফয়সালার দিকে ন্যস্ত করে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মন্তব্য করাকে তিনি টোটালি নিষিদ্ধ করে দিলেন, ঘোষণা করে দিলেন। এটা তার কথা নয়, সকল আহলুস সুন্নাহ জামাত এই কথার উপরে একমত। কারা একমত না? একটু আগে শুনেছেন, শিয়া এবং রাফিদিরা। আবার কারা? মুসলমানদের মধ্যে রাজনৈতিক চিন্তা চেতনায় কিছু মনীষী এসেছিলেন, যাদের ওদের সাথে কিছু চিন্তা এবং গবেষণা মিল খেয়ে যাওয়াতে এদিকে তারা এদিকে ইমান খাওয়ার একটা কাম করে তারা বসছে, যে নবী সাহাবায়ে কেরাম সম্পর্কে মন্তব্য করাকে বৈধ মনে করে মন্তব্য করে অলরেডি ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মন্তব্য করে, ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মন্তব্য করে, এমনকি তাকে স্বার্থপর স্বজনপ্রীতির দূষিত করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দুইজনকেই উনি তার ছেলেকে দিয়ে দিয়েছেন, ইনি তার আপনজনদেরকে চাকরি দিয়েছেন, এগুলো বলে তারা তাদের ঈমান নষ্ট করার মতো কাজ করে গেছে। এখন আল্লাহ মাফ করবেন, তার মূর্খতার উপরে যদি আল্লাহ মাফ করেন, তা নাহলে কাজ অত্যন্ত মারাত্মক পর্যায়ের আকীদা বিধ্বংসী কাজ। সাহাবায়ে কেরামদের ব্যাপারে মন্তব্য না করা, এটা আহলুস সুন্নাহ জামাতের আকীদা। ভালো তো বাসতেই হবে, শ্রদ্ধা করতেই হবে, তাদের ব্যাপারে কোনো মন্তব্য করা আমাদের জন্য নিষেধ। তারা অনেক সময় তালগুল পাকাই দিবে কোনো একটা ঐতিহাসিক বিষয়ে, ইতিহাসের কাঠগড়ায় কোনো প্রসঙ্গ যদি টানা লাগে, কেউ আপনার উপর চাপিয়ে দিয়েছে, অথবা একটা প্রসঙ্গ আসছে যেটা ইসলামের উপর আপত্তি আসে, সেটা খণ্ডন করতে গিয়ে কোনো প্রসঙ্গ আসে, শুধু সেইটাই টানবেন, সঠিকটা তাও বলতে হবে। এবং তাদের ব্যাপারে কোনো ধরনের সেই আপনার কুধারণা ছাড়া, কোনো ধরনের কটূক্তি ছাড়া, শব্দ ভ্রম, শব্দ বিভ্রাট, এগুলো ছাড়া যদি আপনি সুন্দরভাবে এটাকে সলিউশন দিতে পারেন, তাহলে কথা বলতে পারেন। তা না হলে সাহাবায়ে কেরাম সম্পর্কে মন্তব্য করা, টু শব্দ করা, চুচেরা করা পরবর্তী উম্মতের কারোর জন্য বৈধ নয়। তথেব এই কথা সবারই জানা থাকা দরকার যে সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের আকীদা যেন পরিষ্কার থাকে, যে তাদের ব্যাপারে মন্তব্য করা যাবে না। আসুন, এই কুণ্ডলী কারা পালন করে? 12ই রজব গতকাল চলে গেছে। এটা গোপনে গোপনে পালন করা হয়। আবার জানেন, গোপনে কেন? ধরা খেয়ে যাবে। কত বড় একজন বর্ষিয়ান ইসলামের কূটনীতিবিদ সাহাবী, ওয়াহির লেখক, খালুল মুমিনিন, পুরা মুমিন সম্প্রদায়ের মামা। আল্লাহু আকবার। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোনকে বিয়ে করেছেন, আবু সুফিয়ানের কন্যাকে বিয়ে করেছেন। আল্লাহু আকবার। তাহলে পরে তার সম্পর্কে এইরকম, তার মৃত্যুতে এরা
উৎসব পালন করবে জানলে তো কিল একটা মাটিতে পড়বে না, এই জন্য লুকিয়ে লুকিয়ে প্রথম তারা কারা পালন করছে? খারিজিরা। খারিজি এরাই হলো সাহাবা ইকরামদের সম্পর্কে বিদ্বেষ রাখে। আর আজকে আমাদের মধ্যেও যারা আংশিকভাবে সাহাবা ইকরামদেরকে বিদ্বেষ রাখে, তাদের মধ্যে সেই স্বভাব কি হয়ে যায়? এমনি এসে যায়। কারো ফতোয়া দেওয়া লাগে না, কেউ কাউকে অত দোষারোপ করার চিন্তা করেন না, নিজেরটা আগে নিজের বগল ভালো করে দেখেন। নবীর সাহাবাদের সম্পর্কে আপনি কুচিন্তা রেখে টু শব্দ করে নিজের ইমানকে আপনি 12টা বাজাইয়া আপনি আবার মন্তব্য করতে আসছেন তাদের ব্যাপারে, যারা এই ইমানের বিষয়, আকীদার বিষয়ে সংরক্ষিত রাখতে চায় অতন্দ্র প্রহরীর ন্যায়। তারা প্ল্যান করেছিল ওই যেদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদুল মেহরাব, আল্লাহু আকবার, মেহরাবে তাকে তারা শহীদ করেছে। এটা কে? আবু লুলু মাজুসি, অগ্নিপূজক। এই অগ্নিপূজক এটা হলো কিন্তু শিয়াদের, রাফিজিদের আসল মানে বাপদাদার মূল রক্ত ওখান থেকে আসছে। এই জন্য এদের মধ্যে ওই স্বভাবটা কিন্তু আল্লাহু আকবার কিভাবে কিভাবে যেন বংশানুক্রমে এসে গেছে। এই মানুষটাই হলো আপনার অগ্নিপূজক মাজুসি, আবু লুলু আল মাজুসি। আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা ফজরের সালাত পড়াইতে ইমামতি করতেছেন, কেরাত পড়া শুরু করেছেন, আর সে পিছন থেকে বর্ষা বল্লম আঘাত হেনেছে তার ঘাড়ের মধ্যে। আল্লাহু আকবার, 2, 3, 4 জন সেই শার্দুল, এরা যদি তাকে ধরে তাপ মাটিতে ধরাশায়ী করা কঠিন সেই সাহাবী, তাহলে কি পরিমাণ মনোযোগ সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মনোনিবেশ করে নামাজে দাঁড়িয়েছিলেন যে ওর দিকে ভ্রুক্ষেপই করেন নাই। 1টা 2টা 3টা পর্যন্ত তার কিছুই হওয়ার কথা ছিল না, কিন্তু ইতিহাস সাক্ষী 1 ডজনের চেয়েও একটা বেশি 13টা আঘাতের পর আঘাত, কারণ সে টার্গেট করে এসেছে, এটাকে শানিত করে নিয়ে এসেছে যে ওনাকে সে ধরাশায়ী করবে এই মেহরাবের মধ্যেই। কিন্তু আল্লাহ তার মর্যাদা বাড়াবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে ওহদ, তোমার উপরে যারা আছে তুমি শান্ত থাকো, বিচলিত হইও না। তোমার উপরে যারা আছে হয় নবী না হয় শহীদ, আল্লাহু আকবার, আর না হয় সিদ্দিক না হয় শহীদ। সেই জন্য সিদ্দিক তো আবু বকর সিদ্দিক, আর পরবর্তী এরা শহীদ হয়ে গেছে সবাই। আল্লাহ, একজন শহীদুল মেহরাব, এর পরের জন উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদুল মুসহাফ। কোরআনে রক্তে লাল লাল করে দিয়ে তাকে দুনিয়া থেকে উঠানো হয়েছে। এটা কিন্তু শিক্ষা যে আল্লাহর যত প্রিয় মানুষ তাদের কি পরিমাণ নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হয়, এটা শিক্ষা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ রাস্তাঘাটের আশপাশে পড়ে গিয়ে অবহেলিত অবস্থায় মারা গেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঈদুল ফিতরের রাতে রাস্তার পাশে তাকে ফেলে দেওয়া হয়েছে, কিতাব একদিকে পড়ে আছে, তার পাণ্ডুলিপি পড়ে আছে, কত মূল্যবান জিনিস, তার কলিজার চেয়ে দামি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেগুলো নিয়ে পড়ে আছেন। খোলা আকাশের নিচে লাশ পড়ে আছে। এইটা সেই দুনিয়া, এই সেই দুনিয়া। এটা ওই হাদিসের বাস্তবতা প্রমাণ হয় যে আল্লাহ নবী বলছেন যদি এক মাসির ডানা পরিমাণ এই দুনিয়ার মূল্য রাখতো, তাইলে আল্লাহ পাক কাফিরকে 1 ঢুক পানি পর্যন্ত পান করতে দিতেন না। তাই মুমিনদের জন্য একটা বুঝার দরকার। আরেকটি হাদিস সহ বুখারীর হাদিস যে দুনিয়া সিজনুল লিল মুমিন ও জান্নাতুল লিল কাফির, এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য এটা স্বর্গ। লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে তিনি এইভাবে করে। আর মুসল্লিরাও কেমন ছিল আমাদের, এই দেখলাম যে একজন খালি সাপ ধাওয়া করছে, ইমামের অবস্থা কোথায় আর মুসল্লিরা কোথায়, সারা মসজিদ খালি, আর তাকে মেরে ফেলা হচ্ছে। এইরকম একজন মানুষ, তাগড়া জোয়ান, অন্যদের যেই পরিমাণ কাপড়ে জামা হয়ে যায় তার 2টা লাগলো, মনে আছে নি, দুই কাপড় লাগছিল। আর একটা আব্দুল্লাহ ইবনে ওমরের সহ তার জামাটা পুরা করতে গেলে বডিটা কেমন ছিল, আল্লাহু আকবার। সেই সাহাবীকে ধরাশায়ী করে ফেললো মেহরাবে। তার পিছনে মুসল্লিরাও, আমাদের তো নামাজ ভেঙ্গে উনাকে ধরে কোথায় হাসপাতালে নিয়ে যাওয়া দরকার সেটা শুরু করে দিত তারা। আল্লাহু আকবার। এইভাবেই নামাজের মধ্যে মনোনিবেশ করছিলেন, আর এইভাবেই তাকে আল্লাহ রাব্বুল শাহাদত এর নসিব, খুশ নসিব বানিয়েছেন, শাহাদতের সৌভাগ্য, শাহাদতের পিয়ালা পান করিয়েছেন। আর তিনি যখন পড়তেছিলেন শুধু এতটুকু পড়ছেন, ওয়াকানা আমরুল্লাহ কাদারাম মাকদুরা, আমার আল্লাহর ফয়সালা যেটা, এটা তো হওয়ারই ছিল, এটা অবধারিত ছিল। রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনকা ইয়া ওমর, রাদিয়াল্লাহু আনকা ইয়া খলিফাত রাসূলিল্লাহ, হে ওমর ইবনুল খাত্তাব, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা, আমার আল্লাহ আপনার উপর রাজি হয়ে যান। আল্লাহ মর্যাদা কি দিয়েছেন, দুনিয়াতেই দেখিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক, তার সাথে তো পাল্লা দেওয়ার কেউ ছিল না, কিন্তু এর পরে পরে সিরিয়াল নিয়ে গেছেন, কবরস্থ হয়ে আছেন আজকে সিদ্দিক আকবরের পাশে, আর সিদ্দিক আকবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে, আর 2 জনের মাঝখানে আল্লাহ আবু বকর সিদ্দিক। আর হাসরের মাঠে একই অবস্থা, একই সাথে তারা থাকবে, কাছাকাছি, পাশাপাশি তাদের অবস্থান থাকবে। আজকে সেই সাহাবীর কথা আসলো প্রাসঙ্গিক, কিন্তু তারা চাইছিল ওই দিনই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে হত্যা করতে। তার মানে এই 3 জনকে দিয়ে তাদের লাড্ডি ছিল। আব্দুল্লাহ ইবনে আস ছিলেন একজন কূটনীতিবিদ, একজন দূরদর্শী রাজনীতিবিদ এবং একজন জ্ঞানী গুণী সাহাবী। আর ওমর তো ওমরই দ্বিতীয় খলিফা, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলামের মধ্যে দাহিয়াতুল ইসলাম, জগৎ বিখ্যাত কূটনীতিবিদ। আল্লাহু আকবার। তো যাই হোক,
তারা ইনার মৃত্যুতে আনন্দ উৎসব করে, কিন্তু লুকিয়ে লুকিয়ে করে। তার মানে ওই যে চুরের মনে পুলিশ। এরপরে আবার এটাতে অংশ নিয়েছে কারা? শিয়া রাফিজিরা, খারিজিরা করছে আগে, শিয়া রাফিজিরা এবং সুফিদেরও এক পক্ষ। ওই যেমন সাহাবা বিদ্বেষের মধ্যে সুন্নিদেরও এক গ্রুপ চলে গেছে, ঠিক এইটা পালন করতে আগে ছিল শুধু খারিজিরা, এরপরে শিয়ারা অংশ নিল। সুন্নিদের তো এখানে কোনো দরকার ছিল না, কিন্তু এখান থেকে প্রমাণিত হয় যে এরা আসলে সুন্নি না, ওরা আংশিকভাবে খারিজি, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিদ্বেষ বা সাহাবাদের বিদ্বেষে একাত্মতা ঘোষণা করেছে। ঠিক তদ্রূপ কুণ্ডলি পালন করতে, কুণ্ডলি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর দিবস যেটা 22 রজব, এটাতে যারা একমত হয়েছে সুফিরা, তারাও কিন্তু এখানে কি হয়ে গেছে? শিয়াদের সাথে তাদের তালিকাভুক্ত হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো। তো আমরা আজকে যে কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাইলাম, এটা হলো আজ আমাদের আকীদার একাধিক চ্যাপ্টার আছে, এই সবগুলো নিয়ে আমাদেরকে আকীদাকে স্বচ্ছ রাখতে হবে, সাফ রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। আকীদার মধ্যে সামান্যতম জড়তা আনা যাবে না। তাইলে আজকে যেটা খোলাসা করতে চাওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সম্পর্কে আমাদের মন ফ্রেশ থাকতে হবে, 100 নিষ্কলুষ থাকতে হবে। আর সাহাবাত কুল্লুহুম উদুল, তাম জাহারের মুহাদ্দিসরা একমত হয়েছেন নবীর সাহাবারা সবাই সত্যবাদী, তারা মিথ্যা বলে না, এমনও বলে না। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে তারা বলেই না, কিন্তু পরবর্তীতে এরা বলতেই পারে। এই জন্য তাদের ব্যাপারে নির্দেশ এসে গেছে যে আমরা আগে যেভাবে হাদিস আসতো আমরা নিয়ে নিতাম, কিন্তু এরপরে যখন হাদিস মধ্যে সত্য মিথ্যা মিক্সড হয়ে গেল, একাকার হয়ে গেল, তখন আমরা বলতে লাগলাম সুম্মু লানা রিজালাকুম, কার কাছ থেকে তুমি হাদিস শুনেছো এটার নাম দাও। এরপরে ডাটা শুরু হলো, এখান থেকে আসমাউ রিজাল, স্বাস্থ্য তৈরি হয়ে গেল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পক্ষ থেকে যেটা আসছে, এটা যদি তাদের থেকে আসছে বলে সাব্যস্ত হয়ে যায়, তাইলে এই কথার মধ্যে আর কি থাকে না, তাদের পক্ষ থেকে কোনো একটা পাসমিশালু জগাখিচুড়ি এর কোনো অবকাশ থাকে না। তারা এই পরিমাণ বিশ্বস্ততায় উন্নীত হয়েছেন, তাদের সাথে তুলনা হবে কার? আশ্চর্যের বিষয়টা বলে শেষ করে দিব যে এটা শেখুল ইসলাম বলেছেন। এরপরে এটা প্রসিদ্ধি লাভ করেছে অন্যদের পক্ষ থেকে। আমাদের সমাজে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার নামে প্রসিদ্ধ হয়েছে। কিন্তু এই কথাটা হলো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া। ইহুদদেরকে জিজ্ঞাসা করা হলো তোমাদের নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কারা? তারা বলল আমাদের নবী মুসার সঙ্গী যারা ছিলেন। আর ঈসা নবীর উম্মতকে জিজ্ঞাসা করলো তোমাদের নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কারা? বলল হাওয়ারি, যারা আমাদের ঈসা আলাইহিস সালামের সাথে সঙ্গীত সহ সংস্রব পেয়েছিলেন। আর আমাদের এই উম্মতকে জিজ্ঞাসা করলে, সবাই না, ওই যে যারা একটু আগে শুনলেন তাদেরকে জিজ্ঞাসা করলে যে সবচেয়ে নিকৃষ্ট কারা? তারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সংস্রব পেয়েছিলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। অথচ আমার নবী সংস্রব যারা পেয়েছেন তারা ঈসা নবীর, মুসা নবীর, ইব্রাহিম নবীর, দাউদ নবীর, আপনার যারা যত আম্বিয়া রাসূল আলাইহিস সালাম আছেন, তাদের সকল যারা সাহাবা ছিলেন তাদের চেয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের শ্রেষ্ঠত্ব কি ঊর্ধ্বে। এই জন্য এই উম্মতের সেরা যিনি, উনি সকল উম্মতের সেরা। আফদালুল বাশারি বা'দাল আম্বিয়া বিত্তাহকীক আবু বকর সিদ্দিক। আকীদার কিতাবে লেখা আছে পাতায় পাতায়, পরতে পরতে, আল্লাহু আকবার, যে সকল নবীদের পরে পরে উম্মতদের গণনা যখন শুরু হবে তখন শ্রেষ্ঠ মানুষ হলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ। আল্লাহ তোমার আসমা হুসনার ওসিলা দিয়ে দোয়া করলাম, আজকে আমরা যেই যুগ সন্ধিক্ষণে আমাদের দেশ এবং রাষ্ট্র নিয়ে আমরা প্রহর গুনছি, দেশ কোন দিকে যায়, কে কোন দিকে তার তাল পাকায়, আল্লাহ কে কোন দিকে ঢুকে যায়, কাকে আপন বানিয়ে নেয়, এইভাবে করে আজকে আমাদের ভ্যালু থাকতেছে না, আর দেশ কার হাতে কে তুলেতে আমরা বুঝতেছি না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় সম্পদ, যেটার ভিত্তিতে তুমি আমাদেরকে সাহায্য করবে, এটার নাম হলো ঈমান। আর ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো আকীদা। আজকে আকীদার একটা অংশ নিয়ে হলো যে আলোচনা করলাম, এটাতেই আমাদের আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আসার বড় একটা দিক যেন থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবাদের কামদেরকে ভালোবাসতেন, আল্লাহু আকবার, আর সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে সবকিছু উজাড় করে দিয়ে ভালোবাসতেন, তাদের ব্যাপারে আমাদের আকীদা কি সেটা নিয়ে যেহেতু আমরা আলোচনা করলাম, আল্লাহ এটা তোমার ভালোবাসার মধ্যে শামিল, এটা তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শামিল, এটা তোমার মানে সাহাবাদের ভালোবাসা, এটা ঈমানের অন্তর্ভুক্ত। হাদিসের মধ্যে আসছে, বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় করেছেন, বাবু আলামাতুল ঈমান হুব্বুল আনসার ও আলামাতুন নিফাক বুগদুল আনসার। অধ্যায় রচনা করেছেন আনসারী সাহাবাদেরকে ভালোবাসা ঈমানের নিদর্শন, আর তাদেরকে ঘৃণা করা হলো মুনাফিকের চিহ্ন। আল্লাহু আকবার। তাহলে আমরা একটু এখান থেকেও জানতে পারলাম যে সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা এটা হলো আমাদের ঈমানেরই একটা অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ তুমি আমাদেরকে এইভাবে করে আকীদার যত ডাল আছে, যত শাখা আছে, যত পত্রপল্লবী আছে, সবগুলোতে আমরা যেন খাঁটিভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত
হিসাবে আমরা যে আকীদা পোষণ করতে সেটা করতে পারি, এবং এর মাধ্যমে তুমি আমাদেরকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, দুনিয়া ও আখিরাতে আমাদেরকে সর্বোচ্চ সফলতা দানে ধন্য করো। আল্লাহ আমাদের দেশ এবং জাতিকে সব ধরনের শত্রুদের সুবল থাবা থেকে রক্ষা করো। আমাদেরকে সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়ার তৌফিক দান করো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।